নমস্কার বন্ধুরা, নেচার লাভার ইউটিউব চ্যানেলে কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সাধারণ রেসিপি। যখন খুব রিচ খাওয়া দাওয়া হয় তখন মনে হয় হালকা কিছু খাই, সেই জন্য এটা আমি বানালাম। মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এবারে কড়ার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি, পটল, ঝিঙে, আলু, বেগুন এবং লাউ ডাঁটা। এই দিয়েই কিন্তু আমি এই হালকা ঝোলটা বানাবো। এটা একদম কোনো আর বেশি মশলা কিচ্ছু লাগবে না। এবারে আমি আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে রাখলাম জল দিয়ে। এটাই কিন্তু মেন মশলা। এদিকে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। আমি প্রথমে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একে একে সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকমভাবে সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে 3 মিনিটের মতো চাপা দিয়ে একটু ওইগুলোকে গ্যাস কমিয়ে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এরকম চাপা দিয়ে খানিকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই মাঝখানের অংশটায় একটু ওই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটুখানি ওই সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। আর কিন্তু আমি তেল দিইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু নুন এবং তারপরে দিয়ে দেবো একটু চিনি। এই যে এটা দিয়ে আমি আবার ভালো করে নাড়া দিলাম এবং একটু জল ছিটিয়ে ছিটিয়ে আমি রান্নাটা করছি গ্যাস কমিয়ে। কারণ এটা খুব কম তেলে রান্না আর একদম প্রায় মশলা ছাড়াই বলতে পারেন। সেই জন্যই আমি এটাকে নাম দিয়েছি নিরামিষ মাছের ঝোল। কোনো আদা রসুনের ব্যাপার এখানে নেই। এবারে আমার এটা হয়ে গেছে। আমি একটু চিনি ছড়িয়ে দিলাম এবং ভালো করে নেড়ে আমি এটা যতটা জল আপনারা রাখবেন সেরকম জল আমি দিয়ে দিলাম। দেখুন, জল দিয়ে এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে সবজি। এবারে আমি মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রাখলাম। দেখুন এবারে সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে দেখেই বুঝতে পারছেন খুব ভালো হয়েছে। এটা খেতে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।